রেল পরিষেবার উন্নতির দাবিতে ডেপুটেশন সিটুর বাঁকুড়া জেলা কমিটির। দৈনন্দিন রেল পরিষেবায় বাঁকুড়া রেল স্টেশনের ওপর দিয়ে যেসব ট্রেনগুলো যাতায়াত করত তার অনেক কিছুই লকডাউনের সময় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার রেল পরিবহন ব্যবস্থাকে বেসরকারীকরণের চেষ্টা করছে। এই প্রসঙ্গ টেনে 14 দফা দাবি নিয়ে এদিন বাঁকুড়া স্টেশন চত্বরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করে সিটু বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, বাঁকুড়া মশাগ্রাম লাইনের সাথে বর্ধমান হাওড়া কড লাইনের সংযোগের কাজ শেষ হলেই চালু করতে হবে পুরুলিয়া বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বা দৈনন্দিন যাতায়াতের ট্রেন। যত খুশি লেট করে বা যখন তখন ট্রেন বাতিল করা বন্ধ করে টাইম টেবিল অনুসরণ করে প্রতিটি ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। বাঁকুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে রেল ট্র্যাকে রেল লাইনের বসানোর কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। বন্ধ থাকা আন্ডারপাসের কাজ অবিলম্বে শুরু করে সম্পন্ন করা, রেল ফাটকে উচ্ছেদ হওয়া গরিব বস্তিবাসীর পুনর্বাসনের ব্যবস্থা, প্ল্যাটফর্মের শৌচাগারগুলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করে তোলা সহ 14 দফা দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় সিটু। বিক্ষোভ শেষে সিটুর বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার দাবিতে বাঁকুড়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে জেনারেল ম্যানেজার দক্ষিণ পূর্ব রেলওয়েকে ডেপুটেশনের স্মারকলিপি জমা দেন তারা। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান সিটুর বাঁকুড়া জেলা কমিটির বিক্ষোভকারী সদস্যরা। আজকে আমরা দিয়েছি 14 দফা দাবি আমরা পেশ করেছি। মূল দাবি একটা ইন্টারসিটি এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস বা অন্য ট্রেনগুলোকে নিয়মিত সময় মতো চালানো, সার্কুলেশনের কাজটাকে শেষ করা, ওই সেকেন্ড প্ল্যাটফর্মের কাজটাকে শেষ করা, শৌচাগারগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর আন্ডারপাসগুলো শেষ করা, যেগুলো বাঁকুড়া রেল না যে ট্রেনগুলো লোকালের সুপার লোকালের মতো চলে সেইগুলোকে লকডাউনের আগে যেমন লোকাল ছিল সেই স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া। কোথায় কপি জমা দিলেন? আমরা দিয়েছি, স্টেশন ম্যানেজারকে আলাদা করে দিয়েছি, আর স্টেশন ম্যানেজারের মাধ্যমে পাঠিয়েছি জেনারেল ম্যানেজার সাউথ ইস্টার্ন রেলে, ডিভিশন রেলওয়ে ম্যানেজার সাউথ ইস্টার্ন রেলে আদ্রা ডিভিশন। কি আশ্বাস পেলেন? আশ্বাস বাঁকুড়া স্থানীয়গুলো ওরা দেখবেন, বাকিগুলো পাঠিয়ে দেবেন। আমরা এর আগেও জেনারেল ম্যানেজার এবং ডিভিশনাল রেলের ম্যানেজারকে বলেছি, সেখানেও আমরা গিয়ে আলাদা করে কথা বলবো। দাবি না মানলে কি করবেন? আন্দোলন ছাড়া তো কোনো পথ নেই। আমরা তো দেখিয়েছি যে যখন বিডিআর রেলপথ 1996 সালে 13ই মার্চ বন্ধ হয়ে গেছিল, তারপর আন্দোলন কাকে বলে আমরা বাসুদেব আচার্যার নেতৃত্বে দেখেছি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।